নমস্কার, আপনারা দেখছেন লাইভ নিউজ। 2024 সালের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট পর্বের বিভিন্ন আপডেট নিয়ে আমরা হাজির রয়েছি। গণতন্ত্রের এই মহা উৎসবে দ্বিতীয় দফার ভোটদান পর্ব শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে ইসলামপুর বাজার এফপি বিদ্যালয়ে ভোট কেন্দ্রে প্রচুর ভোটদাতাদের লম্বা লাইন নজরে আসে। ভোট কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বুথে পোলিং এজেন্টদের পাশাপাশি সাধারণ ভোটদাতাদের মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশে কেন্দ্রীয় বাহিনীর নিষেধাজ্ঞায় সমস্যার সৃষ্টি হয়। সাধারণ ভোটদাতারা মোবাইল ফোন রাখা নিয়ে সমস্যায় পড়েন। एडल्ट आदमी 18 साल से ऊपर का आदमी जाएगा, उसको अंदर ले जा करके बिल्कुल সকাল 5টার সময় চলে আসছি, কিন্তু টাইম ছিল 5:30 থেকে মকপল ছিল। আমাদের পোলিং এজেন্ট যে আমাদের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় যে পোলিং এজেন্ট আমাদের 6টা সব চলে আসছে এখানে। আর 5টার মধ্যে আমরা দেখছি কি এখানে প্রথমবার এখানে যে সিকিউরিটি রয়েছে এরা মানে একটা নতুন একটা দেখলাম কি কাউকে মোবাইল এলাও করতেছে না। ঠিক আছে, পোলিং এজেন্ট এলাও করছে না, কিন্তু ভোটাররা যত জনগণ যে ভোট দিতে যাবেন তাদেরও মানে নিষেধ করতেছে কি কোনো মোবাইল এলাও হবে না। ভোটারদেরও কি এখানে কোনো নোটিফিকেশন জারি করা হয়েছে? কোনো নোটিফিকেশন দেখছি না আমি এখানে, কিন্তু এটা নিজে মুখ দিয়ে বলতেছে, চিৎকার করতেছে কি কোনো ভোটাররা মোবাইল নিয়ে যাবে না। আচ্ছা, পোলিং এজেন্ট চলে গেছে? পোলিং এজেন্ট আমাদের সব ভিতরে চলে গেছে। কি নাম আপনার? আমার মোহাম্মদ আসিফ। কতক্ষণ দাঁড়িয়ে আছে? আমি আসি এখানে সকাল 5টা থেকে আমি আছি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থীকে দেখে তৃণমূল কর্মীদের জয় বাংলা স্লোগান দিতে দেখা গেল। গোয়ালপুকুর বিধানসভার বিপরীতে বাম কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বুথ পরিদর্শন করতে এলে তাকে ঘিরে উপস্থিত তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেন বলে অভিযোগ। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর খাস তালুক তথা গোয়ালপুকুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় বিপরীতে এই ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রিয়াকশন দেওয়ার দরকারই নেই। যারা মূর্খের মতন কথা বলে তাদের সঙ্গে রিয়াকশন দিয়ে দরকার কি আছে? জয় বাংলা আমি যতটা পড়াশোনা করে জেনেছি, জয় বাংলা স্লোগান হচ্ছেন মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশে করেছিলেন তখন। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে নিজের বাঙালি হিসাবে বাংলার কোনো স্লোগান দিতে পারেননি, তারা বাংলাদেশ থেকে কপি ক্যাট হিসাবে উনি নিয়ে আর এই মূর্খ লোকরা ওই স্লোগান চালাচ্ছে, তাদেরকে রিয়াকশন দেওয়া মানে নিজেকে ছোট করা। অবশ্যই মুখ্যমন্ত্রী আছেন, যারা ভালোবাসেন মুখ্যমন্ত্রীকে জিন্দাবাদ করলে তাতে আমার কোনো আপত্তি নেই। আপনাকে দেখেই কেন হঠাৎ করে আপনাকে দেখেই উত্তেজনা তৈরি করার চেষ্টা হলো। এটা উত্তেজনা তৈরি করতে চাইছে, কেন তো ভিক্টর ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যার জন্য তৃণমূল চাইছে কি উত্তেজনা ছড়াবে, তাহলে ভিক্টর ইজ এ ফ্যাক্টর। এখন এটা প্রমাণিত, যার জন্য মুখ্যমন্ত্রীকে এই রায়গঞ্জ লোকসভায় পথসভা করতে আসতে হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে আসতে হচ্ছে, প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে। এটাই তো প্রমাণ নাকি ভিক্টর এখন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে। মানে এখানে বুথের একেবারে গায়ে এত জটলা, এত জমায়ে। এটা হচ্ছে ওটা তৃণমূলের পার্টি অফিস আছে এখানে গাছ তালুকা। এখানকার মন্ত্রী হচ্ছেন গোলাম রব্বানী সাহেব। সেবার গোলাম রব্বানী সাহেব এখানে মন্ত্রী, ওনার পার্টি অফিসে ওনার ওইখানে কিছু দামাল ছিল। সেটা তো মানে এখানে কি কোনো বুথ ছিল? বুথ দেখতে এসেছিলেন আপনি? আমি এজ এ ক্যান্ডিডেট আমার বুথ দেখতে এসেছি কি বুথে সব ঠিক আছে কিনা, আমার এজেন্ট আছে। দুটো তিনটে লোককে দেখলাম শুধুমাত্র। আপনার কি মনে হয় গোটা এলাকায় এরকম জয় বাংলা বলছে বা আপনাকে হ্যারাস করছে? যে দু তিনটে লোক আছে এগুলো হচ্ছে কিছু ওদের পেড কর্মী বানিয়ে রেখেছে, যাদের যে জয় বাংলা স্লোগান দিয়েছে তাকে যদি জয় বাংলার বানান বলতে বলুন জানে না ওরা। উনি আবার বলছেন যে উনি আপনাকে দেখে জানেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতে 27টি ভোট কেন্দ্র রয়েছে। এই 27টি ভোট কেন্দ্রের মধ্যে 2টি ভোট কেন্দ্রে মাত্র বাম কংগ্রেসের পোলিং এজেন্ট রয়েছে। সেই বুথ নাম্বারগুলি হল 37 এবং 44 নম্বর বুথ। বাকি 25টা বুথেই তৃণমূল ছাড়া কোনো দলের এজেন্ট নেই। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন তার নিজের ভাটপুকুর বুথে ভোট দিতে এসে বলেন, এই পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছাড়া অন্য কোনো দল নেই, তার কারণেই অন্য কোনো দলের এজেন্টও নেই। সব মিলে আগডিমঠি পঞ্চায়েত এলাকায় শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন হচ্ছে। পাশাপাশি রাজ্য পুলিশ এবং কেন্দ্র বাহিনীও উপস্থিত রয়েছে।
খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে। মহিলারা প্রচণ্ড হারে ভোটের লাইনে। পঞ্চায়েত নির্বাচনে যেটা হয়েছিল সেটাও ম্যানুফ্যাকচার হয়েছিল। আজকের দিনে যেরকম ভোট হচ্ছে পঞ্চায়েতে ঠিক তেমনিই ভোট হয়েছে। এখানে 100% তৃণমূলের মানুষ, বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই। পুলিং এজেন্ট বসার মতো একজন লোক নেই। তো যেখানে একটা লোক নেই পুলিং এজেন্ট বসার, সেখানে এখানে গণ্ডগোলের তো কোনো প্রশ্নই নেই। বিরোধী পার্টির কি অন্য পার্টির কি পুলিং এজেন্ট বসেছে? বিরোধী লোক হতে হবে তো, এখানে বিরোধী কোনো লোকই নাই তো কে দিবে? আমরা কি দিব নাকি পুলিং এজেন্ট? বিরোধী দলের লোক, ওই দলের যদি লোক থাকে তারপরে তো হবে। লোকই নাই তো কোথার থেকে হবে? মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে, সবই তৃণমূলের লোক, সবই তৃণমূলের ভোটার। যা ভোট পোল হবে সবই তৃণমূলের হবে। ভুল ভালে যদি কোনো ভোট একটা দুটা এদিক ওদিক হয় সেটা আলাদা প্রশ্ন। আর মহিলাদের লাইন প্রমাণ করছে যে ভোটটা লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হচ্ছে। মহিলারা সবার আগে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে লাইন দিয়ে আছে। তার থেকে আমরা বুঝতে পারতেছি এটা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব। গণতন্ত্রের এই মহান উৎসবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সমর্থন করার, তৃণমূলকে সমর্থন করার জন্য বাড়ি থেকে বের হয়ে আসছে, তাতে আমরা নিশ্চিত শুধু রায়গঞ্জ লোকসভা তো জিতবই, সাথে সাথে সারা বাংলায় তৃণমূলের বাম্পার রেজাল্ট হবে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার 231 নম্বর বুথে ভোটদাতাদের পাউরুটি ও চা খাওয়ানোর অভিযোগ উঠল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ভোট দিয়ে আসলেই ভোট কেন্দ্রের বাইরে ভোটদাতাদের চা ও পাউরুটি খাওয়াচ্ছেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘটনা জানাজানি হতেই প্রচুর ভিড় জমতে লক্ষ্য করা যায়। চা পাউরুটি খাইয়ে মানুষের সমর্থন আদায় করা যায় না বলে মন্তব্য বিজেপির। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ওই চা পাউরুটির পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। নির্বাচনের সমস্ত আপডেট পেতে নজর রাখুন লাইভ নিউজের পর্দায়। সমস্ত রকমের খবর পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।